Ctrl+Y ক্লিক করে বা কুইক অ্যাক্সেস টুলবার থেকে রিডু বাটন ক্লিক করলে আমার জানুয়ারি থেকে জুন পর্যন্ত সমস্ত ডেটা স্ক্রিনে চলে আসবে। শুধু তাই নয়, যদি আমাকে উইকের ডেজগুলো এখানে দিতে হয় তাও আমরা অটোফিলের ইউজ করতে পারি। মানডে লেখার পর আমি যখনই একে ড্র্যাগ করে নিচে আসব তখন নেক্সট ডেজগুলো মানে টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে এইভাবে পরপর চলে আসবে। কিন্তু আমি যদি এটাও 3 লেটার ফর্মে লিখতে চাই তাহলে আমাকে মানডে থেকেই স্টার্ট করতে হবে, কারণ যদি TUES বা THUR থেকে স্টার্ট করি তো এটা একে টেক্সট হিসাবে ধরে নেয় আর এই অটোফিল তখন কাজ করে না। তো আমি যদি এখন মান লিখে স্টার্ট করব তো নেক্সট ডেজগুলো এভাবেই পরপর চলে আসবে। এখনকার মতো একে আমি ডিলিট করে অটোফিল শুধু ডেজ, মান্থস এতেই কাজ করে না, তার সাথে ডেটের ক্ষেত্রেও ওয়ার্ক করে থাকে। তো ডেটের ক্ষেত্রে কিভাবে কাজ করে, সাপোজ এখানে একটা ডেট নিলাম 4th February 2016, এখানে মান্থটা আগে, তারপর ডেট আর লাস্টে ইয়ার শো করছে। এখন যদি আমি একে ক্লিক করে ড্র্যাগ করি তো 2/5/2016 এটা পপ আপে শো করছে। যতই আগে যাব এই ডেট এক এক করে ইনক্রিজ হতে থাকবে। সুতরাং অটোফিল ডেটসের ক্ষেত্রেও ওয়ার্ক করে থাকে। আমরা কোয়াড্রান্টের সম্বন্ধে সবাই শুনেছি। যখনই আমি QR1 লিখলাম আর একে ড্র্যাগ করলাম তো এটা Q2, Q3, Q4 আর আবার Q1 চলে এলো, মানে আমাদের 4টে কোয়াড্রান্টস হয়। তো এই 4টে কোয়াড্রান্টসকেও অটোফিল করা যায়। তো আমরা জানতে পারলাম যে অটোফিল এমন একটা ফাংশনালিটি যেটা ডেটস, ডেজ আর মান্থস এও কাজ করে থাকে। এখন যদি আমি কোনো লেটারের পাশে ডিজিটের কম্বিনেশন লিখে অটোফিল করি তো এতেও কাজ করবে। তো এইভাবেই আমরা অটোফিল ইউজ করে ডেটা এন্ট্রির জন্য অনেক টাইম বাঁচাতে পারি।